গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। লাইফ অফ বকুলে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো আর খুব খুশি খুশি আছো। আজকে সকালটা একদম সকাল থেকে মানে আমার ঘুম ভাঙার থেকে তোমাদেরকে সাথে নিয়ে শুরু হলো, বুঝতে পেরেছো? তো চলো, এদিকে তো আমি ফ্রেশ হয়ে গেছি, মুখ ধোয়া ধোয়া সব হয়ে গেছে। এক গ্লাস জল খেয়ে নিই। জল খেয়ে নিয়ে দোতলায় গিয়ে আমি যে ছোটোখাটো অল্প স্বল্প একটু ব্যায়াম করি সেটা করে আসি। তারপরে এসে চা খাওয়া খাওয়া সমস্ত কিছু। অবশ্য আজকে বুম্পা এখনও ওঠেনি, মানে আমি যেদিন যেমন উঠি সেদিন সেরকম সবটা করি। দেখো, এই কিছু প্রাণায়াম আর কিছু আসন সকালবেলায় আমি রোজ করি। এরপরে যোগা ক্লাসে গিয়ে যেটা করি সেটা তো আলাদা করি। তো চলো, আমার এদিকে সকালে ছোটোখাটো কাজগুলো হয়ে গেল। এবারে ওপরে যাই, গিয়ে চা বানাই। এতক্ষণ হয়তো বুম্পা উঠে গেছে। রান্নাঘর পুরো পরিষ্কার করে এই হয়ে গেছে আমাদের ধোঁয়া ওঠা চা। আর আজকে বুম্পা এই ঘরে গিয়ে বসেছে। क्या हो रहा है? गुड मॉर्निंग। चाय के साथ गुड मॉर्निंग भी। আরে বাইরেটায় যা গরম আজকে, ঘরটা তাও তো একটু ঠান্ডা আছে। রাত্রে এসি চলেছে, একটু ঠান্ডা আছে, তো ওই জন্যে ঘরে বসা হয়েছে আজকে। তো চলো চা খেয়ে নিই। খেয়ে নিয়ে তোমাদেরকে আজকে এই ঘরটা অন্যরকম করে কালকে করা হয়েছে, খাট আলমারি সব সরিয়ে এটা অন্যরকম করা হয়েছে। সেটা তোমাদেরকে চাটা খেয়ে নিয়ে তোমাদেরকে দেখাচ্ছি কি হয়েছে, কেমন করা হয়েছে। হ্যাঁ, গতকাল ঘরের খাট আলমারি সব একটু চেঞ্জ হয়েছে। দেখো, এই আলমারিটা এই দিক থেকে ওই দিকে গেছে, আর খাটটা এই দিকে ছিল, মানে এইদিকে লম্বালম্বি ছিল, খাটটা একটু আড়াআড়ি হয়ে গেছে। ওই জন্যে কী হয়েছে, আর ড্রেসিং টেবিলটা তো আগেই ওই ঘরে চলে গেছে। ওই জন্যে এই সামনেটায় অনেকটা বেশ জায়গা বেরিয়েছে, বেশ অনেকটা মনে হচ্ছে যেন ঘরটা অনেক বড়, কিন্তু একই তো আছে। তাহলে ওই যে একটু সরানি হয়েছে, তাতেই ঘরটা বেশ বড় লাগছে আর বেশ ভালো লাগছে দেখে। এখানটাতে অনেকটা একটা জায়গা বেরিয়েছে, কার্পেটটা পুরো পেতে দিয়েছি, খুব ভালো লাগছে আর কি। আর এই যে বিছানা চাদর ফাদরগুলোও পাল্টালাম, এগুলো সাবানে কাচতে হবে, এগুলো ওপরে যাবে, মেশিনে কাচা হবে। আর এই দেখো, এই বিছানা চাদরটায় না একটু রং উঠছে, ওই জন্যে এটা একটু নুন জলে ভিজিয়ে দেবো যাতে রংটা ধরে যায় আর কি। চান টান করে এলাম, মানে গা ধোয়া হলো আর কি। এবারে জল খাবার রেডি হবে আজকে। হ্যাঁ, আমি কথা বলছি আমার বন্ধুদের সঙ্গে। বলছে কার সঙ্গে কথা বলছো? জলখাবারে আজকে দুধ রুটি খাবে বুম্পা, আর আমি খাবো মানে দুধ কলার দিয়ে রুটি, আর আমি খাবো দুধ কলা মুড়ি। এই তো জলখাবারটা আগে রেডি করে নিয়ে তারপরে রান্না বান্না। আজকে কিসের দিন গো? হ্যাঁ, আজকে কিসের দিন?
আজকে মহাপুজোর দিন, আজকে ভোট পুজো। আজকে ভোট। আমরা দুপুরবেলায় খাওয়া দাওয়া করে যাব, বলো? হ্যাঁ, দুপুরবেলায় যাব। খুব একটা দূরে নয়, কাছেই একটা স্কুল আছে, ওই স্কুলে, যেখানে আমি যোগা করতে যাই সেখানে, মানে ওর পাশেই আর কি। এটা ভোটটা তো হচ্ছে স্কুলে, আর যোগাটা তো যাই একটা ক্লাবে। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করে নিই, জল খাবার খেয়ে নিই, তারপরে আবার শুরু হবে রান্না বান্না। সব কিছু নতুন উদ্যমে আবার শুরু হবে রান্না বান্না। একবার চান করে এলাম, কিন্তু চান সমানে হচ্ছে আবার দুপুরবেলায় আর একবার হবে। এখন একটু গা ধুয়ে এলাম, মাথাটা তো এখন ভেজাইনি। জলখাবার তো হয়ে গেছে। দেখে বেগুন ভাজবো বলে বেগুন কেটেছি, এখনও নুন হলুদ মাখাইনি। আর এটা দেখো, 5 দিন আগে তো রেখেছিলাম পটলগুলো, তোমাদেরকে দেখিয়েছিলাম কিভাবে রেখেছি। তবে এর মধ্যে আমার আরও পটলও বার করে আমার খাওয়া হয়েছে, আর শশাও বেরিয়েছে অনেকগুলো। হ্যাঁ, তো যে কটা আছে সে কটা দেখাই দাও। আর এদিকে যে কলা খাওয়া হলো সকালে, কলার খোসাগুলো এমনি করে কুচি করে রেখেছি, এগুলো গাছে যাবে আর কি। তো ওই কলার মানে খোসা ভেজানো জল গাছে দেওয়া খুব ভালো। দেখো, দাঁড়াও স্ট্যান্ড করি ক্যামেরাটা, দেখো কেমন সুন্দর ফ্রেশ হয়ে আছে। আজকে নিয়ে 6 দিন বোধহয় হলো এই পটল শশা সমস্ত কিছু, দেখেছো? একটু ভিজেও হয়ে আছে, ভিজে ওই জন্যে হয়ে আছে, আমার বার করা একটু আগে হয়েছে। আমি ক্যামেরাটা অন করতে একটু দেরি হলো, তো ওই জন্যে এটা ময়েশ্চার পড়ে গেছে আর কি। দেখো পটলগুলো কত সুন্দর হয়ে আছে। পটলের আজকে হবে ঝাল, সর্ষে দিয়ে পটলটাকে করব। এই 4টে আজকে হবে ইউজ। দেখো এটাকে আবার আমি একইভাবে রেখে দেবো। তো এই পটল আর শশাটাকে আবার আমি যেমন করে রেখেছিলাম সেই একইভাবে এই প্যাকেটটা ভেতরে ভরে রাখলাম। একদম ফ্রেশ মনে হচ্ছে, আজকেই বাজার থেকে আনা। এদিকে আমার রান্নাবান্না শুরু হয়ে গেছে। বেগুনটা ভাজতে দিলাম। আজকে মাছের ঝোল হবে, আর সেটা বোম্পা রান্না করবে বলেছে। ওদিকে বেগুন ভাজা হচ্ছে, আর পটলটা করব সর্ষে দিয়ে, মানে সর্ষে বাটা দিয়ে। আর আমার তো ফ্রিজে সর্ষে বেটে রাখা থাকে, আর সেই সর্ষেটার থেকে 1 চামচ নিয়ে একটু জল দিয়ে ভিজিয়ে রাখলে তবে এটা মানে ভালো হয় আর কি, তরকারিতে দিলে রান্নাতে দিলে ভালো হয়। পটলের ঝাল হবে, তাই পটলটা ভাজা হচ্ছে। বেগুন ভাজা হয়ে গেছে, এদিকে সর্ষে রেডি, দই রেডি পটলের জন্যে। ওদিকে মাছেও নুন হলুদ মাখিয়ে দিয়েছি। আর চলো একবার ছাদে যাই। করলা গাছে চারাগুলো বোম্পা নিয়ে গেছে, তো দেখি ছাদে লাগাচ্ছে কোথায়। আর তার সঙ্গে একটু মেঘলাও হয়েছে। কি গো, করলা গাছ লাগানো হয়ে গেল? কোথায় লাগালে? দেখো কুমড়ো গো, বাবা বৃষ্টি এসেই গেল, মেঘ ডাকতে ডাকতে বৃষ্টি এসে গেল। হ্যাঁ, কুমড়ো গাছটা কত বড় হয়ে। এই স্নেক প্ল্যান্টটা একটু ইয়েতে দিয়ে দাও না, ছাদের দিকে দিয়ে দাও, একটু বৃষ্টি পাক না একটু। হ্যাঁ, এসে গেল বৃষ্টি। বাবরে, হ্যাঁ সকাল থেকে গরমে যেন একদম মানে ঘামে চোখগুলো শুধু জ্বালা করে যাচ্ছে, এমন ঘাম পড়ছে। পটলের ঝাল, বেগুন ভাজা, ডাল। আর দাদা বলেছে আজকে মাছ করবে। মাছ রান্না করবে বলেছে। দেখো কেমন প্রচণ্ড জোরে বৃষ্টি এলো, বাপ রে। তবে গরম এখনও কমেনি, কিন্তু গরম খুব করছে। বৃষ্টি হলেও গরম খুব রয়েছে। ঘড়ির কাঁটা 12টা পেরিয়ে গেল। এদিকে আমার সব রান্না হয়ে গেছে।
আর এখানে হচ্ছে মাছের ঝোল, যেটা বুম্পা রান্না করলো। আমি আর ক্যামেরা অন করতে পারিনি সেই সময়। ওই লক্ষ্মী এসেছিল, ওকে চা করে দেওয়া, আমাদের চা খাওয়া, এসব করতে গিয়ে ওই সময় আর ক্যামেরা অন। আপনি হাওয়া দিচ্ছে, বুম্পা আবার ছাদে গেছে। দেখো ওর মাছের ঝোলও রান্না হয়ে গেল। গ্যাস অফ করে দিলাম, ব্যাস। এবারে গ্যাসটা পরিষ্কার করে নেবো। আর এদিকে ভাতটাও বসিয়েছি, চলো নামিয়ে গ্যাস পরিষ্কার করে নিই। এদিকে তো 2টো বেজে গেছে, আমি খাবার দাবার বেড়ে নিয়েছি আর বুম্পা তাড়াহুড়ো করছে। এদিকে দেখো মাছের ঝোল, পটল ঝাল দেওয়া, বেগুন ভাজা আর মাছের তেল ভাজা, এই আমাদের দুজনেরই খাবার বেড়ে নিয়েছি। ও তাড়াহুড়ো করছে, বলছে চটপট চলো খেয়ে দে, ভোটটা আগে দিয়ে আসি। কেননা এই বৃষ্টি হচ্ছে তো, আবার যদি বৃষ্টি আসে তাহলে তো আর মানে বৃষ্টিতে ভোট দিতে যেতে খুব বিরক্ত লাগবে না, হয়তো যাওয়া হবে না, এরকম আর কি। ওই জন্য ও তা খুব তাড়া দিচ্ছে। চলো, ওদিকে ঘড়ির কাঁটা 3টে, আমরা এখন যাচ্ছি ভোট দিতে। বুম্পা তো নেমে গেছে নিচে, আমি যাই, আমি যে ভারতের মানুষ সেটা প্রমাণ করে আসি গিয়ে। চলো ভোটটা দিয়ে আসি। দেখো একজনা ভোট দিয়ে এলো, কই দেখাও কেমন ভোট দিয়ে এলে। আজকে ভোট দেওয়া হবে না ভেবেছিলাম, সকাল থেকে যেভাবে বৃষ্টি শুরু হলো, হ্যাঁ রাস্তায় জল দাঁড়িয়ে গেছিল, পুরো জল হয়ে গেছে। আজকে আর ভোট দেওয়া হবে না। ও বলছে আজকে আর ভোট দেওয়া হবে না গো, তাই বলছে। সারাদিন বৃষ্টি হলে বৃষ্টিতে ছাতা মাথায় দিয়ে ভিজে ভিজে ভোট তো হ্যাঁ, দিয়ে যেতাম। কে যাবে ভোট দিতে, সেই বৃষ্টিটা থেমে গেছে, রাস্তার জলও নেমে গেছে, তাও ওই বাইকটা বের করে দুজনে চলে গেলাম, ভোটটা দিয়ে এলাম। হ্যাঁ চলো, আমিও দিয়ে এসছি ভোট। আমাদের কর্তব্যটা আমরা করে দেই, ডিউটি এটা, ভোট দেওয়াটা আমাদের ডিউটি। আর ওদের কর্তব্য ওরা হ্যাঁ, তারপরে করে না, করবেও না, সেও হ্যাঁ, জানে। নেতা মন্ত্রীরা তো তাদের কর্তব্য করে না ঠিকঠাক মতো। আমিও দিয়ে এলাম ভোট। বাপরে কি গরম, কি গরম, মানে বৃষ্টি হলো কিন্তু তাতেও এত গরম যে কি বলবো। দেখো দেখো উজ্জ্বল এক ঝাঁক পায়রা, সূর্যের উজ্জ্বল রৌদ্রে, সে একটা গান আছে না, ঠিক যেন এক ঝাঁক পায়রা কি সুন্দর উড়ে বেড়াচ্ছে। দেখো এখন 4টে বাজে, এই শোবো, একটুখানি রেস্ট নেবো, ওই জন্যে ছাদে এসে একটু দেখতে আমি ক্যামেরাটাকে অন করে দিলাম। আবার সন্ধেবেলায় ক্যামেরা অন হবে। হ্যাঁ গুড ইভিনিং, গুড ইভিনিং। সন্ধেবেলায় পুজো, সন্ধে দেওয়া, শাঁখ বাজানো সব হয়ে গেল, এবারে আবার শুরু হবে, বুঝতে পেরেছো? মশলা মুড়ি হবে, শসা কুচি, পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে মুড়ি হবে। নদা এসেছে, নদাকে বললাম যে নদা খাবেন একটু, নদা বলছে না বাবা, আমি অত মুড়ি চিবোতে পারি না। একটু বিট নুন, ব্যাস হয়ে গেল মশালা মুড়ি। মশালা মুড়ি আমিও যাই মুড়িটা নিয়ে ছাদে। ঠিক আছে চলো খেয়ে আসি, এসে আবার চাটা হবে। মশলা মুড়ি তো খাওয়া হয়েছে আগেই, এবারে
চা হলো আমাদের, আমার, বোম্পার আর নদার। চলো তারা তো ছাদে, চাটা খেয়ে আসি, এসে রাত্রের সবজি বানাবো, একটু ঢ্যাঁড়স দিয়ে ঢ্যাঁড়সের সবজি বানাবো আজকে। শুধু ঢ্যাঁড়স দিয়ে একটা সবজি হবে, শুধু ঢ্যাঁড়স নয়, ঢ্যাঁড়স, এই পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আর পেঁয়াজগুলো একটু বড় করে কেটেছি, এটা দিয়ে হবে আর কি। একটু কাঁচা লঙ্কা কুচি, এদিকে একটু লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়ো, মশলার মধ্যে এই দুটোই যাবে আর কি। আর ওদিকে ঢ্যাঁড়সটা ভাজা হচ্ছে, অল্প একটু নুন আর হলুদ দিয়ে ঢ্যাঁড়সটা ভাজতে দিয়েছি। দেখি আবার রাত্রিবেলার রুটির তরকারি তো কেমন হয়, আবার মানে ঠিকঠাক ভালো না হলে ঢ্যাঁড়সের তরকারি কিন্তু খুব একটা ভালো লাগে না, তো দেখি কেমন হয়। আজকে ঢ্যাঁড়সটা একদমই একটু অন্যরকম করে রান্না করছি, তো আশা করছি বেশ ভালো হবে আর কি। আর ভালো হলে অবশ্যই এটার বড় করে মানে ভিডিও করে তোমাদেরকে দেবো, মানে একদম আমার মাথা থেকেই বেরোলো। আর দেখো দেখতেও বেশ সুন্দর হয়েছে, কিন্তু দেখতে খুব সুন্দর হয়েছে, আর আমি মুখে দিয়েও দেখেছি খুব ভালো হয়েছে। চলো এবারে রুটি করে নিই। আর একটা কথা জানো তোমাদেরকে আমি বলি, এই যে আমি রুটি বেলছি, এই এর টুকরোটার ওপরে একটা কি বলবো, টাইলসের টুকরো। তো আমার এক বন্ধু, মানে আমার এই ইউটিউবের ভিডিও দেখে এরকম এক বন্ধু আমাকে আগে একদিন বলেছিল যে আমি তো স্ল্যাবের ওপরেই বেলতাম, যে স্ল্যাবের ওপরে রুটি বেলো না, দেখে যেন কেমন লাগে। তো তারপরে আমি একদিন দুদিন এই ছোট টাইলসটার ওপরেই বেলেছিলাম। তো এখন মানে এখন তো আমি আর রুটি বেলার ভিডিওতে তোমাদের রুটি বেলা দেখাই না বলতে গেলে, মানে অত বড় ভিডিও তো আর করি না। তো এখন এমন অভ্যেস হয়ে গেছে, না দেখালেও ভিডিওতে দেখাই না দেখাই সেটা আলাদা কথা, কিন্তু আমার এই টাইলসটা না পাতলে যেন এখন আর আমার রুটি বেলতে অসুবিধা হয়, মানে পুরো গ্রানাইটটার ওপরে যেন রুটি বেলতে আমার এখন অসুবিধা হয়। এই যে একটুখানি উঁচু হয়ে থাকে এটাই সুবিধা হয়, আর টাইলসের নিচে একটা সুতির কাপড় দিয়ে নিই, তাহলে টাইলসটা নড়েও না। তো এটাই আমার অভ্যেস হয়ে গেছে। যে বন্ধু বলেছে তাকে থ্যাংক ইউ, সে বলেছে আমাকে এরকম একটা সুবিধাও হয়েছে অবশ্য, মানে গ্রানাইটের ওপরে বেলার থেকে টাইলসের ওপরে বেলতে আমার একটু সুবিধাও হয়। আগে এটাতে মানে আমার একটা বড় সুন্দর মানে শ্বেত পাথরের চাকি বানানোই হয়েছিল, যখন আমরা এই বাড়িতে এসেছিলাম তখন বানিয়ে দিয়েছিল, কিন্তু সেই চাকিটা একদিন আমার কাছে একটু ঠোকা খেয়ে একটা কোনা ভেঙে গেল, আর ভেঙে গেল যখন তখন আর ভালো লাগছিল না সেটাকে রুটি বেলতে। তো তারপর থেকে আমি পুরো গ্রানাইটের ওপরেই বেলতাম, কিন্তু ওই বন্ধু আমাকে বলার পর থেকে আমি এই এর ওপরেই, এই টালির টুকরোটার ওপরেই বেলি, আর খুব সুবিধাও হয়। মানে কিছু জিনিস দেখবে কেউ বলে দিলে না, সেটার সুবিধা অসুবিধাটা যেন বেশি আমরা বুঝতে পারি আর কি। এমনিতে যেমন যেটাই করি হয়তো আমার সুবিধা হচ্ছে মনে করেই করি, কিন্তু সব সময় বুঝতে পারি না, সুবিধা অসুবিধাটাও নিজেরা বুঝতে পারি না। কেউ বলে দিলে সেখানে সুবিধা অসুবিধাটা খুব ভালো বোঝা যায়। আর বোম্বা তো এখন ছাদে রয়েছে, আর ছাদে অবশ্যই সন্ধ্যের থেকে বেশ ছাদটা ঠান্ডা হয়ে রয়েছে, বেশ হাওয়া দিচ্ছে ছাদে, মানে নিচে একটু গরম লাগছে ঠিকই, কিন্তু ছাদটা বেশ ঠান্ডা। এদিকে আমি খাবার রেডি করছি, ঢ্যাঁড়সের তরকারি, আর ওবেলাতে বেগুন ভাজা করেছিলাম, বেগুন ভাজা তো এক পিস করেই খাওয়া হয়েছে, আরও এক পিস করে আছে, তাই ঢ্যাঁড়সের তরকারি, বেগুন ভাজা, আর হয়েছে একটু পায়েস। পায়েসটা অবশ্য আজকেই করিনি, আমি করেছিলাম, সেই পায়েসটাই রয়েছে আর কি। আর বোম্পা তো ছাদ থেকে নামলো ঠিকই, কিন্তু নেমে আবার কারোর সঙ্গে গল্প জুড়েছে ফোনে, তো দেখি কতক্ষণে খাওয়া হয়। এমনিতে তো 10:30 বেজেই গেছে, আর অবশ্য ওদিকের কাজ আমার শেষ হয়ে গেছে, রান্নাঘর পুরো পরিষ্কার হয়ে গেছে, মানে গ্যাসের ওভেন, স্ল্যাব সমস্তটা রান্নাঘরের পরিষ্কার হয়ে গেছে। মানে রুটি করার পরে গ্যাস একটু ভালো করে পরিষ্কার না হলে কিন্তু খুব মুশকিল। তো চলো আমি এদিকে খাবার রেডি করে তো দিলাম, এবারে দেখি বোম্পা কতক্ষণে এসে বসে, তারপরে আবার আমি ক্যামেরাটা অন করছি। ঢ্যাঁড়সের তরকারিটা খেয়ে বলো তো কেমন হয়েছে? হ্যাঁ একদম সত্যি ভালো হয়েছে না? একটু অন্যরকম করে করলাম আমি, এটার একদিন ভিডিও করে দেবো তোমাদেরকে, মানে আজকে তো পুরো ভিডিও করিনি, কিন্তু আমারও মনে হলো তরকারিটা খুব ভালো হয়েছে, আর বাবানকেও বলে দিতে হবে কী করে করেছি। ভালো হয়েছে না স্বাদটা? ঠিক আছে চলো আমিও খেয়ে নিই। হ্যাঁ চিলি ঢ্যাঁড়স, কিন্তু চিলির কিছু দিইনি সেইভাবে। চলো খেয়ে নিই। এই দেখো এই চাদরটা কাচলাম আজকে, নুন দিয়ে সকালে ভিজিয়ে কেচেছিলাম,
মানে চাদরটায় না যে খুব রং উঠছে সেটা আমি বুঝতে পারছিলাম। মানে আমি যদি সাদা সালোয়ার পরে খাটের ওপরে উঠতাম না বিছানা ঠিক করতে, তাহলে দেখতাম মানে আমার হাঁটুর কাছগুলোই লাল লাল হয়ে যেত, মানে চাদরের রংটা খারাপ, সেটা আমি বুঝতে পারছিলাম। ওই জন্যেই আজকে সাবান কাচিনি, কিন্তু শুধু নুন দিয়ে ওই ভিজিয়ে রেখে ঘন্টা 2 ভিজিয়ে রেখে জলে ধুয়ে তুলে দিয়েছি। তো ভালো, তারপরে দেখলাম রংটা অতটা কিন্তু খারাপ হয়নি। এই টিপসটা কিন্তু তোমরা নিতেই পারো। যে জামা কাপড়টায় বুঝতে পারবে রং উঠবে, সেটা ওইভাবে নুন দিয়ে ঘন্টা 2 ভিজিয়ে রেখে তারপরে কেচে তুলে নেবে। তো চলো এবারে বিছানা করি। এদিকে ঘড়িটা দেখো 11টা বাজে কিন্তু, তার মানে আজকে একদম সকাল 7টা থেকে রাত্রির 11টা পর্যন্ত তোমাদেরকে সাথে নিয়ে আমার ভ্লগটা হলো আজকে, বুঝতে পেরেছো? তো চলো বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করছি। নেক্সট ভ্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর আজকের ভ্লগ যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করে বলবে। হ্যাঁ, তোমাদের একটু কমেন্ট, একটা লাইকেই তো আমি আরও মোটিভেট হই আর কি। মানে আমার ভালো লাগা, ভালোবাসা, সেটা সবটা তোমাদের লাইক আর কমেন্ট। ঠিক আছে বন্ধুরা, আজকের মতন গুড নাইট। নেক্সট ভ্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে।